একদম সহজ পদ্ধতিতে, অথচ টেস্টটা হবে কিন্তু একদম অন্যরকম। এরকম যারা চিকেনের রেসিপি চাইছিলে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা। তো প্রথমে চিকেনটা নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে কিন্তু জল ঝরিয়ে নিয়েছি। এবার কিছু মশলা এটার মধ্যে অ্যাড করব। প্রথমেই দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, সাথে দিয়েছি স্বাদ মতো নুন, এখানে দিয়েছি একটু ধনে গুঁড়ো আর সাথে জিরে গুঁড়ো। আর যেটা দেবো এর মধ্যে চিকেন মশলা, তো চিকেন মশলাটাও দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টে একটু পরিমাণটা বেশি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো এটার মধ্যে কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা এখানে আমি দুটো দিয়েছি চিড়ে, তোমরা চাইলে বেশি দিতে পারো যদি ঝালটা বেশি পছন্দ করো। আর এর মধ্যে আরও একটা স্পেশাল জিনিস যাবে, সেটা হলো নারকেল। তো নারকেলটা এখানে আমি ড্রাই নারকেল নিয়েছি, যেটা মানে ড্রাই হয়ে যাওয়ার পরে সেটাকে একটু কুড়িয়ে নিয়েছি। তো সেটাই বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। এবারে দিয়ে দিতে হবে এর মধ্যে পরিমাণ মতো তেল। তো এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। দেওয়ার পরে জাস্ট এটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো ভালো করে দেখো চিকেনের সাথে সব মশলাগুলো আমি মাখিয়ে নিচ্ছি। এই চিকেনটা কিন্তু মেখে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি সাথে সাথেই রান্না করব। তো তার জন্য দেখো গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, কড়াইটাও বসিয়ে দিলাম, আর তার সাথে বেশ কিছুটা কারি পাতা এখানে দিয়ে দিচ্ছি। তো কারি পাতাটা এখানে ফ্রেশ ছিল না, ড্রাই ছিল, তো সেটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুই না, ঢাকা চাপা দিয়ে গ্যাসটাকে একদম লো করে রেখেছিলাম বেশ কিছুক্ষণ, মোটামুটি 10 থেকে 12 মিনিট এইভাবে লো ফ্লেমে ছিল। তারপরে ঢাকনাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। দেওয়ার পরে আবারও কিন্তু আমি ঢাকনাটা বন্ধ করে এবারে গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে রেখেছিলাম আরও 10 মিনিট মতো। তো দেখো মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ চিকেনটা ছিল, তো একদম ড্রাই হয়ে এসেছে। এরপরে সামান্য একটু জল দিয়ে আমি চিকেনটা কিন্তু জলের সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটার মধ্যে পরিমাণ মতো জল দিতে হবে। তো এখানে কিন্তু অবশ্যই আমি গরম জল ইউজ করছি। তো জলটা দেওয়ার পরে এবার ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হয়ে আসে, কারণ এখানে সব কিছু মশলাই কিন্তু মোটামুটি আমাদের অ্যাড করা আছে, তো বিশেষ কিছু করবার নেই। তো দেখো বেশ কিছুক্ষণ এইভাবে ঢাকা ছিল, মানে চিকেনটা প্রায় হয়ে এসেছে। ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, আর তার সাথে ভাজা পেঁয়াজটাকে আগে থেকে কিন্তু আমি এইভাবে ভেজে রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা, যেটা কিনা আমি গোল গোল করে কেটে রেখেছিলাম, সেটাই উপর থেকে দিয়ে দিলাম। এবারে ঢাকনা বন্ধ করে জাস্ট 2 মিনিট আমি লো ফ্লেমে রেখে দেবো, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আজকের চিকেন রেসিপিটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু ট্রাই করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু পাশে থেকো। এই ধরনের অনেক রেসিপি তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, দেখে নিও। আর ভালো লাগলে কিন্তু সঙ্গে থেকো। টাটা।